যে আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল আলামিন, তিনি ইলাহ, ইবাদতের যোগ্য। তো আল্লাহকে চিনতে চাইলে আল্লাহর গুণগুলো জানতে হবে। আল্লাহর গুণগুলো আল্লাহর শক্তি এবং ক্ষমতার প্রমাণ বহন করে। তো আল্লাহ সুবহানাহু তাআলার কোনো গুণ খারাপ নয়। আল্লাহ সুবহানাহু তাআলার সকল গুণ উঁচু। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর নাম সর্বোত্তম, আল্লাহর গুণ সর্বোত্তম। তা এখন আল্লাহ যদি নিজেকে বলে যে আমি আলিম, আমি মহাজ্ঞানী, তাহলে আপনি বলেন জ্ঞানী হওয়া খারাপ না ভালো? তাহলে আমরা শুরু করেছি কি দিয়ে? হ্যাঁ, মহিলাদের প্যান্ডেলেও উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের এই সহযোগিতার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানী। আমরা প্রথম বাক্য নির্ধারণ করেছি যে আল্লাহর কোনো গুণ খারাপ নয়, আল্লাহর সব গুণ শ্রেষ্ঠ। তো এখন আল্লাহ নিজের ক্ষেত্রে বলতেছে যে আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। তাহলে এবার বলেন জ্ঞানী হওয়া ভালো না খারাপ? জ্ঞানী হওয়া ভালো। কেননা পৃথিবীর আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী আল্লাহ নিজেই।